আচ্ছা, আমাদের লগ ইন নেম ছিল না এইটা। তো আমরা কোন পর্যন্ত করছি, এখান থেকে ভিউ করে দেখি। এখান থেকে যাই, এ পর্যন্ত আমাদের কমপ্লিট ছিল না? এগুলো সব করছিলাম, যে শেয়ার অপশন এটা করছিলাম না আমরা? শেয়ার অপশন, কমেন্টস, নো কমেন্টস, এগুলো করছিলাম। এই যে টাইম, যে ঘড়ির যে আইকনটা, হ্যাঁ, ওখানে টাইম দেখাবে না? না না, ওটা আইকন বোঝাচ্ছে যে টাইমটা, সময়টা। মানে ওখানে সময় দিতে চাইলে দিতে পারো, সমস্যা নেই, আমরা দেবো। আচ্ছা, কীভাবে দেবো? তাহলে আমরা যেতে হবে htdocs wp1, আমাদের থিমসের ভিতরে চলে যেতে হবে, মাইক্রো ব্লক না, আমাদের ইন্ডেক্সের ভিতরে তো এটা নাকি? এখন ইন্ডেক্স ওপেন করলাম, আমাদের আসলে ইন্ডেক্সের ডিজাইনই ছিল না ওটা, তারপরেও দিয়ে দিই এখানে, দেখি টাইম। হ্যাঁ, শুধু ওই আইকনটা মনে হয় এটা। হ্যাঁ, এখানে কোথায় টাইমটা কোন জায়গায়? ইন্ডেক্সে টাইটেল উপরে, এই যে। তো এখানে আছে এই যে ডে টাইম না, জাস্ট আমি যদি একটু পেস্ট করে জাস্ট এখানে মাঝখানটা হাইফেন জুড়ে দিলাম, তো এই মাঝখানে আগে হাইফেন আসতেছে কিনা সেটা দেখি। আচ্ছা, এটা লোড হতে থাকুক, আমরা সেটিং থেকে চলে যাব, সেটিংয়ে যাই আগে, এই যে চলে আসছে হাইফেনটা। আচ্ছা, এখানে এই যে ডেট ফরম্যাটটা আমরা সাপোজ এই ফরম্যাটের সাথে যাচ্ছি, অথবা এখানে যে বড় হাতে PM, তো আমি সাপোজ এইটা নিতে যাচ্ছি, এটা কপি করে নেব, কপি করে নিয়ে এই যে এর ভিতরে বসায় দেবো, তাহলে কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে নাকি? হয়ে গেছে? কয়টার সময় দেওয়া, বুঝতে পারলাম। আচ্ছা, যা আমাদের ক্যাটাগরিগুলো ছিল, এই ক্যাটাগরিগুলোতে এবার ডাইনামিক করতে হবে নাকি? তো এই ক্যাটাগরিগুলো আসতেছে কিসের ভিতর থেকে, সেটা আমাদের আগে জানতে হবে। এই ক্যাটাগরিগুলো আসবে, এগুলো কি বলে? এগুলো উইজেট বলে। কি বলে? উইজেট বলে। তো এই যে ফর্ম, একটা সার্চ ফর্ম আছে, এখানে একটা ক্যাটাগরি আছে, এখানে একটা নিউজ লেটার আছে, তাই না? এখানে একটা রিসেন্ট পোস্ট আছে, এখানে ট্যাগ আছে। তো এগুলো আমরা আগে দেখবো। তো এই সাইড বারটা আমরা নিয়েছিলাম কোন জায়গা থেকে? এখান থেকে, এই যে সাইড বারটা PHP, তাই না? তো এখানে ইনস্টাগ্রাম ইনফো, এখানে এটুকু আমরা সাপোজ মশা দিই, যেটা লোড দিই, ইনস্টল চলে গেছে। আচ্ছা, তাহলে এই ট্যাগগুলো আমাদের এই যেরকম আছে এরকমভাবে সাজাতে হবে, তাই না? তো এই ট্যাগগুলো কীভাবে রেজিস্টার করতে হবে? তো এটার জন্য উইজেট রেজিস্টার করতে হবে, এটা উইজেট রেজিস্টার করতে হবে। উইজেটটা আমরা পাবো কোথায়? এই যে অ্যাপারেন্সের ভিতরে এখানে উইজেট নামে চলে আসবে। কি নামে চলে আসবে? অ্যাপারেন্সের ভিতরে উইজেট নামে চলে আসবে। এখন এই উইজেট সাপোর্ট দেবো কী করে? আমরা চ্যাটজিপিটি ওপেন করি, ওটা হাতে করো না, চ্যাটজিপিটি নেব।
আচ্ছা, এখানে লিখে ওয়ার্ডপ্রেস। আমি তোমার এই চ্যাট জিপিটি দেখে দিলি তোমার করতে সুবিধা হবে। হ্যাঁ, কিভাবে লিখে আসলে করতে হয় ওটা কিন্তু আমার হাতে লিখলি ঠিক আছে, মনে করেন আবার আলাদা দেয় অনেক কিছু। আপনি আপনার এতে যে কোড আসে আমার হাতে মাঝে মাঝে কিছু কিছু পার্টি আসে। হ্যাঁ, আসতে পারে, বিভিন্ন করা যায় তো। সেগুলো কাজ হয়। উইজেট সাপোর্ট, হ্যাঁ কাজ হবে তো। সাপোর্ট অ্যান্ড রেজিস্টার। তো রেজিস্টার উইজেট, আর নাম কি লিখছি? ওয়ার্ডপ্রেস উইজেট সাপোর্ট অ্যান্ড রেজিস্টার। তো আমার উইজেট লাগবে কয়টা? একটা, দুইটা, ক্যাটাগরির জন্য, নিউজলেটারের জন্য 3টা, রিসেন্ট পোস্টের জন্য 4টা, ট্যাগের জন্য 5টা। তাহলে এইখানে আমরা উইজেট রেজিস্টার করতেছি। আমরা তো উইজেট রেজিস্টার করবো কি করে, সেটা প্রথমে দিয়ে দিয়েছে, আমরা অত কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, এই যে প্রথমে এটা, তো এটা কিসের ভিতরে লিখতে হবে? আমার ফাংশনস ডট পিএইচপি। কিসের ভিতরে? এই যে আমাদের ফাংশনস ডট পিএইচপির ভিতরে লিখতে হবে। তো আমরা প্রথমে পোস্ট থাম্বনেল সাপোর্ট দিয়েছিলাম, তাই না? আচ্ছা দাদা, একটা কথা, এই ফাংশন ডট পিএইচপি এটা কি আমাদের কল করা লাগে না? না, এটা ওয়ার্ডপ্রেসে অটো কল নিয়ে নেয়। কিন্তু আমরা ওই যে ওই আগে যখন পিএইচপি শিখাইছেন তখন প্রত্যেকটা জিনিস কল করতে হয়। ওটা হচ্ছে কোর পিএইচপি, ওটা হচ্ছে বেসিক থেকে একবার অ্যাডভান্সে উঠতে হয়। আর এটা ওয়ার্ডপ্রেসে তোমার সিস্টেম দেওয়ারই আছে। তুমি দেখো না, যে নাম সেই নাম ছাড়া ইউজ করলে কাজ হচ্ছে না, কিন্তু আমরা যখন কোর পিএইচপি করছি আমরা যে কোনো নাম দিয়ে ইউজ করে কাজ করতে পারি। ঠিক আছে, আর এতে কল করতেছি সেইখান থেকে কাজ করে দিচ্ছে। হ্যাঁ, আর এই ওয়ার্ডপ্রেস হচ্ছে ওই নামে ফাংশন ক্রিয়েট করা, তোমার ওই নামেই করতে হবে। হ্যাঁ, ওই নাম তুমি বাইরে অন্য নাম দেওয়া কাজ হবে না। আমি এই গুতুগুতি করেছি এই ফাংশনে, একটা ঝামেলা হচ্ছিল। আমি মনে হয় একটা কল করিনি, আমি কল করে তো তাও হচ্ছে না। তাহলে আমরা এটুকু করলাম। আমরা সাপোজ এখানে একটা কমেন্টস করে দেই যে সিএসএস অ্যান্ড যে কিউইআরআই যে কোয়ারি কল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এখানে লিখবো যে উইজেট রেজিস্টার। কি লিখলাম? উইজেট রেজিস্টার। তা আমরা উইজেট নিয়ে আসলাম এখানে, রেজিস্টার উইজেট এখানে লেখা আছে, তখন আমার লেখার দরকার নেই। এন্টার দিয়ে দিই। তো এক্সাম্পল সব কেটে দিই। তো উইজেট এরিয়া কোনটা আমাদের? রেজিস্টার উইজেট একটা নেম দেব। তো আমরা কোন উইজেটটা করতে যাচ্ছি? আমরা এই যে সাইড বার উইজেটটা করতে যাচ্ছি না? তো আমরা একটা নাম দেবো এখানে, যে কোড সব কাটে দিয়েছে না, জেগারি করতেই উপরে এখানে লিখবো যে পোস্ট সাইড বার উইজেট এরিয়া। ঠিক আছে, আমার ট্যাগলাইন কি ছিল? আমি যদি সিএসএস যাই তাহলে আমরা বুঝতে পারবো সিএসএস কি নামে ছিল আমাদের টেক্সট ডকুমেন্টটা। মার্কো না, আমাদের এখানে মার্কো দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আইডি দিলাম একটা সাইড বার 1 নামে, অথবা আমি এখানে লিখে দিতে পারি পোস্ট এসআইডি মাইক্রো বার। সিমটা কি এতে পাওয়া যায় না? আমরা তৈরি করা হ্যাঁ, পোস্ট সাইড বার। ঠিক আছে, এবার ডিসক্রিপশন এখানে লিখলাম যে অ্যাড উইজেট হেয়ার অ্যাপিয়ার ইন ইউর সাইড বার, পোস্ট সাইড বার। এখানে দিলাম পোস্ট সাইড বার। আচ্ছা, এই যে টেক্সট ডকুমেন্টটা আমরা দিচ্ছি, এই জিনিসটা কি জানো? এই টেক্সট ডকুমেন্টটা হচ্ছে, মনে করো তোমার যখন মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, তখন এই ল্যাঙ্গুয়েজটা অটো ট্রান্সলেট হয়ে যাবে এই টেক্সট ডোমেনের কারণে। মানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ যখন
অটো ধরে নেবে ও, যে আমার এখানে এখানে ট্রান্সলেট করে নিতে হবে, ঠিক আছে। ওকে, এইবার এইখানে দেখো, এখানে আছে কি লেখা, বিফোর উইজেট, আফটার উইজেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল আছে অপশনগুলো। তো আমরা এই যে সাইড বারগুলো, বিফোর টাইটেল, টাইটেল কোনটা, এইটা, প্রত্যেকটা টাইটেলের আগে দেখো যে হোম মেশিনারি রাইট টাইটেল, হোম মেশিনারি রাইট টাইটেল আছে, হোম মেশিনারি রাইট টাইটেল। তো এইটা কি বিফোর টাইটেল, মানে কি টাইটেলের আগের অংশ কোনটা, এইটা না, সেটা ভালো করে বুঝতে হবে। প্রথমে এই যে বিফোর টাইটেল, টাইটেল অংশের এইটা, এটা আমরা কপি করে নিলাম, নিয়ে বিফোর টাইটেল কোনটা, এইটা, মানে কি টাইটেলের আগে, এখানে কি লেখা রয়েছে আফটার টাইটেল, আফটার টাইটেলের পরে কোনটা, এটা, তাহলে আফটার টাইটেলের পরে এটা দিলাম। এবার কি লেখা আছে বিফোর উইজেট, উইজেটের আগে কি আছে, উইজেটের আগে এটা আছে আমার, এটা আছে না, বিফোর উইজেট দিলাম। এবার পরে কি আছে আফটার উইজেট, মানে শেষ কি আছে এইটা। তাহলে পুরো ক্লাসটা আমরা কি কমপ্লিট করতে পারলাম। এইবার আমরা পরে আসি, এই যে রেজিস্টারটা আমরা দিলাম, এবার এখানে থিম উইজেট ইনিট আছে না, আমরা কি নাম দিয়েছিলাম, এই যে মাইক্রোব্লক, আমাদের থিমের নাম ইউজ করব। তো এখানে থিম জায়গায় আমরা মাইক্রোব্লক দেবো, মাইক্রোব্লক ক্লাস টার্ম ফাংশনটা এখানে ধরা দেবো, বুঝতে পারলাম। এবার আমার উইজেট যখন আমি রেজিস্টার করলাম, আমার উইজেটটা কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে আছে রেফারেন্সের ভিতরে কোনো উইজেট নাই। এবার যদি একটা লোড দেই, চলে আসছে উইজেট। এবার উইজেটের ভিতরে যখন আমি ঢুকবো, এখানে চলে আসছে ফোর্স সাইড বার উইজেট এরিয়া আসছে। আমরা নাম দিছিলাম এখানে পোস্ট উইজেট সাইড বার উইজেট এরিয়া, নেমটা চলে, হ্যাঁ নেম না, শুধু ওই ডিসক্রিপশন ব্যাটাও চলে আসবে। আচ্ছা, আমরা তো আমরা উইজেটটা রেজিস্টার করতে পারলাম, তাই না। এইখানে আমার কি কোড আছে, প্রথম কোডটা কি আছে, একটা ক্যাটাগরিজ আছে না আমার, ক্যাটাগরিজ। তো সাপোজ আমি উপরে সার্চ অপশন আছে না, উপরে সার্চ আছে তার আগে আবার। আচ্ছা, তো সার্চের আগে আমরা সার্চ ফাংশনটাকে দেখি যে সার্চের কি আগে ছিল, যে এখানে স্ট্যান্ডার্ড পোস্ট সার্চ, সার্চের আগে কি আছে, সার্চের পরে কি আছে, একই ক্লাস নেম কি মিলতেছে, এটা টাইটেল আছে। আবার সার্চের পরে স্ট্যান্ডার্ড পোস্ট সার্চ, এখানে কি আছে হোম মিশনারি রাইট, তাহলে ওটা আলাদা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো ওটা আমরা পরে যাচ্ছে। তো সাপোজ আমরা এইটা নিয়ে আসবো কী করে, এই সাইড বারটা আমরা নিয়ে আসবো কী করে। সাপোজ আমরা এখান থেকে এটুকু একটা কমেন্ট আউট করি, এটুকু কমেন্ট আউট করে ক্লোজ করে দিই, তাহলে ওটুকু তো আমার থাকার কথা না। ক্যাটাগরিজটা আছে না, ক্যাটাগরিজ তো কমেন্টের ভিতরে চলে গেছে। এইবার আমরা কল করব কি করে, আমরা এখানে বললাম যে গাড়ি তো আমরা সরি উইজেট তো আমরা ক্রিয়েট করছি। এবার উইজেট কল, উইজেট কল ইন ডিজাইন স্টাইল দেই। কি হলো, নেটে কাজ করতে হবে না।